This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিডিও শুরুতেই যেই মিছিলটা দেখলেন, যেই জনপ্লাবন দেখলেন একজন গলায় মালা পরে গায়ে সবুজ আবির মেখে হাত জোর করে এগিয়ে আসছে। সেই ব্যক্তি কে জানেন? হ্যাঁ, সেই ব্যক্তি এমন একজন ব্যক্তি যাকে শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছে। কে সেই ব্যক্তি? ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরে গিয়েছেন, সেই ব্যক্তি পবিত্র কর। এবং এই পবিত্র করকে নিয়েই আমি বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় একটি লাইভ করেছিলাম, এবং যেখানে সবার প্রথমে বাংলার প্রথম সারির যে সংবাদ মাধ্যমগুলো আছে, নামজাদা বড় বড় মিডিয়া হাউসগুলো আছে, তারা যখন দেখায়নি, তখন আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় দেখিয়েছিলাম, বলেছিলাম যে পবিত্র কর, নন্দীগ্রামের পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে এবং পবিত্র করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দীগ্রামে। সেই পবিত্র করকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করকেই শুভেন্দু অধিকারী কেন ভয় পাচ্ছেন, আজকে আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের সামনে তুলে ধরবো। কি কি কারণে শুভেন্দু অধিকারী এই পবিত্র করকে ভয় পাচ্ছেন। দেখুন, পবিত্র করকে ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে নন্দীগ্রামের বল যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রধান শুধু পবিত্র কর নন, তার স্ত্রীও এই পঞ্চায়েত যে রয়েছে সেই পঞ্চায়েতের একজন গুরুত্বপূর্ণ সদস্য। পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু এরকম যোগদান নন্দীগ্রামের বুকে তো হামেশাই হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন পঞ্চায়েতের মেম্বাররা নিচু তলায় বুথ লেভেলে প্রতিদিন বিজেপি ভেঙে তৃণমূল কংগ্রেসে আসছে। তাহলে পবিত্র করকে নিয়ে এত হইচয়ের কারণ কি আছে? পবিত্র করকেই কেন তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে প্রার্থী করলো, আর শুভেন্দু অধিকারী বা পবিত্র করকে কেন ভয় পাচ্ছে? ঘটনাচক্রে আপনারা সকলেই জানেন যে শুভেন্দু অধিকারী 2021 সালে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে ভোটযুদ্ধ অবতীর্ণ হন, এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। যদিও সেই জয়ে এখনো পর্যন্ত বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত একটি প্রশ্নচিহ্ন রয়েছে, লোডশেডিং কেন হয়েছিল, কিভাবে লোডশেডিং এর পরে ফলাফল চেঞ্জ হলো, সেই প্রশ্নের উত্তর এখনো বাংলার মানুষ খুঁজছে, আমরাও খুঁজছি, যদিও প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই সেই লোডশেডিং অধিকারী শুভেন্দু অধিকারী পুনরায় নন্দীগ্রামে দাঁড়িয়েছেন, যদিও নন্দীগ্রামের পাশাপাশি তিনি আরো একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রতীকে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ভবানীপুরে শুভেন্দু অধিকারী নিজেও জানেন তিনি জিততে পারবেন না, কিন্তু নন্দীগ্রাম তার শেষ আশা, শেষ ভরসা। সেখানে কি হবে? কেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভয় পাচ্ছেন? যে কথা দিয়ে শুরু করেছিলাম, শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রামে লড়তে যান 2020 সালের ডিসেম্বর মাসে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন। তারও 1 মাস আগে এই পবিত্র কর তৃণমূল কংগ্রেসে তখন ছিলেন। সেই পবিত্র কর 2020 সালের 20 নভেম্বর বিজেপিতে সদল বলে যোগদান করেন। বলাই বাহুল্য, এই পবিত্র কর শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এর আগে 2016 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 80,000-এর কাছাকাছি ব্যবধানে জয়লাভ করেছিলেন। এবং বলা হয় যে শুভেন্দু অধিকারী সেই বিশাল ব্যবধানে জয়লাভ, তৃণমূল কংগ্রেসের প্রতীকে যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন, সেই 80,000 ভোটে জয়লাভের পিছনে যে সব থেকে বড় ভোট মেশিনারি হিসাবে কাজ করেছিল সেই পবিত্র কর। শুভেন্দু অধিকারীর সাংগঠনিক ত্রুটি, বিচ্যুতি, শক্তি, ভরসা, কোথায় শুভেন্দু অধিকারী পিছিয়ে, কোথায় শুভেন্দু অধিকারী এগিয়ে, কোন জায়গায় শুভেন্দু অধিকারী সম্পর্কে মানুষের মনে, দলীয় কর্মীদের মনে, নেতাদের মনে ক্ষোভ আছে, কোন জায়গায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী, কোন জায়গায় বিজেপি শক্তিশালী, কোন বুথে বিজেপির সংগঠন নেই, আবার কোন বুথে তৃণমূল কংগ্রেসের সংগঠন নেই, এই কাজ শুভেন্দু অধিকারীর হয়ে ভোট মেশিনারি হিসাবে যিনি করতেন সে হচ্ছে পবিত্র কর। পবিত্র করের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা, যা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকায় শুভেন্দু অধিকারী সেই লাভটা পবিত্র করের মাধ্যমে নন্দীগ্রামের বুকে তুলেছেন। প্রথমে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে 80,000 ভোটে জিতেছিলেন। পরবর্তীকালে 2021 সালে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। কিন্তু এছাড়াও পবিত্র করের আরো একটি
ব্যক্তি সত্তা রয়েছে, আরো একটি পরিচিতি রয়েছে, যা শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে অন্যতম চিন্তার কারণ। ইতিমধ্যেই নন্দীগ্রামে আপনারা জানেন যে সেবাশ্রয় ক্যাম্প, সেই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে মানুষের মনের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় পঞ্চায়েত সমিতি বা যে সমস্ত সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের জয়ধ্বজা উড়েছে। আমরা দেখতে পেয়েছি একাধিক নিচু তলায় নেতা নেত্রীরা কর্মী সহ পাড়া ধরে পরিবার জুড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তারপরেও শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা নেত্রী যারা আছেন তারা ভাবছিল যে নন্দীগ্রামে তাও কিছু না হলেও তৃণমূলকে হয়তো হারিয়ে দেওয়া যাবে, তার কারণ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ধর্মীয় মেরুকরণের বীজ খুব ভালোভাবে বপন করেছিলেন এবং শুভেন্দু অধিকারী এই যে ধর্মীয় মেরুকরণের বীজটা বপন করতে পেরেছিলেন তার অন্যতম প্রধান যে শক্তি, সেই শক্তি ছিল এই পবিত্র কর। কেন বলছি এই কথা? তার কারণ এই পবিত্র কর যে শুধুমাত্র একজন রাজনীতিবিদ তা নয়, তার পাশাপাশি বিজেপির মধ্যে নন্দীগ্রামে চরম হিন্দুত্ববাদী নেতা যারা ছিলেন তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এই পবিত্র কর হিন্দু সংহতি বলে একটি সংগঠনের কর্তা ব্যক্তি ছিলেন এবং একটা বিরাট সংখ্যক হিন্দু জনগণকে পবিত্র কর নেতৃত্ব দেন এবং বলাই বাহুল্য তার নেতৃত্বে সেই সমস্ত জনগণের ভোট বিজেপির বাক্সে প্রতিফলিত হতো। সেই পবিত্র করকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, পবিত্র করকে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগদান করিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে সেই ভিডিও প্রকাশিত হয়েছে। আর শুরুতেই দেখালাম যে পবিত্র কর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নন্দীগ্রামের বুকে এবং প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে নন্দীগ্রামের যে রাস্তা, নন্দীগ্রামের যে সড়ক, সেই সড়কে রাস্তায় পবিত্র কর মিছিল করছেন এবং তার পিছনে বিরাট জনপ্লাবন। ঢাক ঢোল তাসা নিয়ে পবিত্র কর তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের নেতাদের সাথে নিয়ে রাস্তায় মিছিল করছেন। রাস্তার দুধারে লোক দাঁড়িয়ে গিয়েছে এবং এই চিত্রই শুভেন্দু অধিকারীর মনে হৃৎকম্পন জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একই নন্দীগ্রামে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুভেন্দু অধিকারী করেছিলেন এবং নন্দীগ্রামের যে মুসলিম সম্প্রদায়, সেই মুসলিম সম্প্রদায়ের অন্ততপক্ষে 95% ভোট যে তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে তা বলার অপেক্ষা রাখে না। এবং শুভেন্দু অধিকারীর মূল ভরসা যে ছিল হিন্দু ভোট, সেই হিন্দু ভোটের একটা বড় অংশ পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করার সাথে সাথে সেই বড় অংশের হিন্দু ভোটে ভাঙন ধরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তাই শুভেন্দু অধিকারী রীতিমতো ভয় পাচ্ছেন এই পবিত্র করে তৃণমূল কংগ্রেসে যোগদান করাকে। তার সাথে শুভেন্দু অধিকারী এতদিন ধরে নন্দীগ্রামের বিধায়ক থাকার পরেও দীর্ঘদিন ধরে নন্দীগ্রামে না গিয়ে কলকাতার বুকে রাজনীতি করে গেছেন শুধুমাত্র যে সমস্ত নেতাদের ভরসায়, তাদের মধ্যে পবিত্র কর অন্যতম। শুভেন্দু অধিকারী হয়ে নন্দীগ্রামে বিজেপির সংগঠনটি যিনি সাজিয়েছেন, যিনি দেখেছেন, যিনি প্রতিপালন করেছেন, যিনি লালন পালন করেছেন, শুভেন্দু অধিকারী হয়ে বুথ স্তরে বিজেপির সংগঠনটিকে যিনি রীতিমতো গড়ে তুলেছেন, শক্তিশালী করেছেন, সেই ব্যক্তি পবিত্র কর। এবং পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বিজেপির খামতিগুলো এখন তৃণমূল কংগ্রেসের কাছে একদম খোলা বইয়ের মতো হয়ে গেছে। বিজেপি কোন কোন জায়গায় পিছিয়ে, কোন কোন জায়গা থেকে কোন কোন নেতাকে টুক করে নিজেদের দলে তুলে আনতে পারলে বা মানুষের কাছে গিয়ে কি কি বললে ভোট সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পড়বে, তা এই পবিত্র করের মতো নেতারা খুব সহজেই তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের কাছে বললে মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে। ইতিমধ্যেই বললাম পবিত্র কর দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, অতীতে তৃণমূল করেছেন, গত 5 বছর ধরে তিনি বিজেপি করেছেন এবং বলাই বাহুল্য নন্দীগ্রামের বুকে বিজেপি করার জন্য জনমানসের শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসাবে তিনি যখন গিয়েছেন তখন তার একটা গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। সেই পবিত্র করই যখন তৃণমূল কংগ্রেসে আসলো, স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষজন এই পবিত্র করকে দেখে পবিত্র করের সঙ্গে থেকে বিজেপির ঝান্ডা, বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপি দলটা করত, তারাও কিন্তু দুবার ভাববে, নেতা তো চলে গেল, শুভেন্দু কি আর জিতবে? সেই চিন্তা, সেই ভাবনা ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সহ বিজেপির মেরুদণ্ড থেকে ঠান্ডা স্রোত বইয়ে দিচ্ছে। একেই ভবানীপুর সিংহের মুখে শুভেন্দু অধিকারীকে ফেলে দিয়েছে বিজেপি। ভবানীপুরে জেতার কোনো সম্ভাবনা নেই। যত রকম পাটিগণিত, বীজগণিত, যত রকম সমীকরণ হোক না কেন, ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতছে না এ কথা শুভেন্দু অধিকারী তো বটেই, নরেন্দ্র মোদীও জানে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে। যেটুকুনি প্রদীপ জ্বলছিল নন্দীগ্রামে, সেই নন্দীগ্রামের শেষ আশা বা প্রদীপ
নিভে গেছে পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করার সাথে সাথে। তাই শুভেন্দু অধিকারী পবিত্র করকে ভয় পাচ্ছেন, সন্দেহ প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন। শুভেন্দু অধিকারীর নিজের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিরাও আদৌ দাদা জিতবে তো নন্দীগ্রামে? অনুগামীরা কিন্তু বেশ শঙ্কিত। আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।